মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নতুন চুক্তি কার্যকর করতে হলে তাদেরকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। আর এই ঘোষণার পরই নতুন প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি তার দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করবে, নাকি এই শর্ত পুরো চুক্তিকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিবে? প্রথমে যখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তির ঘোষণা দেওয়া হয়, তখন কোথাও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উল্লেখ করা হয়নি। কিন্তু একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে এই চুক্তির চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের উপর। হোয়াইট হাউসও পরে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্টের অবস্থান এটি। এখানেই সবচেয়ে বড় কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা গ্রহণযোগ্য নয়। ফলে ট্রাম্পের নতুন শর্ত বাস্তবায়ন করতে হলে সৌদি আরব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন পক্ষকেই কঠিন রাজনৈতিক সমঝোতার পথে এগুতে হবে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কেবল নন এনরিচড সিভিল নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গড়ে তুলতে সহায়তা করবে, কিন্তু পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করা বিশেষজ্ঞদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনও প্রকাশ করা হয়নি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA অতিরিক্ত তদারকি প্রোটোকল এতে অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য ভিন্ন যুক্তি দিয়েছেন। তার বক্তব্য, সৌদি আরব যদি পারমাণবিক কর্মসূচি গড়েই তোলে, তাহলে সেটি যেন চীন, রাশিয়া বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেশের পরিবর্তে মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে হয়। এতে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও বাণিজ্যিক উভয় স্বার্থই রক্ষা হবে। অন্যদিকে মার্কিন কংগ্রেসেও এই চুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কিছু সদস্য জানতে চাইছেন, নিরাপত্তা নিশ্চয়তা ও আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো কতটা নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নতুন শর্ত একদিকে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চাপ সৃষ্টি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান আরও দীর্ঘশালী করার চেষ্টা করছে। তবে এই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা হয়ে গেছে ফিলিস্তিন প্রশ্ন, যা এখনও সৌদি পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি।